নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ হচ্ছে স্বাধীনতা দিবস। আর স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। আজকের দিনটা সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। আমিও সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন এই যে সোনাকেও রেডি করে দিয়েছি। একটু আজকে পতাকা তুলব। মানে আমাদের বাড়িতে কখনো পতাকা তোলা হয়নি। সোনা এবছর খুব বায়না করছিল, তাই একটু ছোট্ট করে পতাকা তোলা হবে। এটা এখন একটু সাজাচ্ছি, তারপরে হচ্ছে ফুল আরে দিয়ে সাজাবো। সকালবেলা বাবা সমস্ত রেডি করে দিয়ে কাজে চলে গেছে, আর আমি এদিকে কাজকর্ম কমপ্লিট করে এখন এগুলো সাজাচ্ছি। আর সোনার না খুব ইচ্ছা হলো যে পতাকা তুলবে, তো সেই জন্যে ওকে করে দিচ্ছি। কাজে যাওয়ার আগে করে দিয়ে যেতে হয়েছে, আর উঠে কি কান্না আমি করবো। আবার ফুলটা দাও, পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশা সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সেজে চিঠি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও পাবে তুমি, সকল দেশের রানী জন্মভূমি। জোরে বলো। আমার জন্মভূমি, ভাইয়ের মায়ের এত স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি আমার ধরি, আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবো না গো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। হাতটা নমস্কার করো, নমস্কার কর। ও বলার সময় গলাটা ছোট করে, আর নালে এমনি সময় চিল্লাবে। হ্যাঁ, ও তো আগের বছর হাই স্কুলে বলেছিল, ওদের স্কুলে সবাইকে আমার। সোনা কি বললো? সবাই দিদুনটা ভালো হয়েছে, কিন্তু জোরে বলতে হবে একটু। আস্তে 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 ও দুক না, ও আমি বিস্কুট করে দিয়ে তুমি দাও না, আস্তে আস্তে। তুমিও দাও বিস্কুট, কাটো, কেটে দাও। দাঁড়া, দুটো দুটো করে দাও সবাইকে দাও। আচ্ছা মাসিটা আমাকে দাও, আমাকে দাও। নাও নাও নাও, দুটো দুটো করে দাও সবাইকে, দুটো করে দাও। ডজেন্স সব দুটো করে এক ধার যারা আনতে পারো, সব বনি দিকে সবাইকে দুটো। কোনটা কটা হলো? তিনটে। তিনটে হয়ে গেছে, দুটো করে দাও। দুটো এরকম করে দাও, এইভাবে একে একটা একে একটা এরকম করে দাও। এরকম দুটো করেই দাও, না দুটো করেই দাও। দাও দাও। ওই তো, ও বাবা বুলতি দিকে আগে দিয়ে দিচ্ছে যে। দাও দাও, আরেকটা দাও। হ্যাঁ, ওরে বাবা কটা দিচ্ছে, হাম্পি দিবে বলতে কি এতগুলো দিচ্ছে। ওদিকে পতাকা তুলে নিয়েছি, আর এখন বানাবো চা। চা বানাচ্ছি, একটু চা খাবো। আর আজকে শোনা হচ্ছে সবাইকে একটা কবিতা বলে শোনালো, তো ওর খুব ইচ্ছা হচ্ছিল, তো যতটুকু পেরেছে বলল। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনারা। তো এখন চা খেয়ে নেবো, মা আর আমি, রচা।
চা আরে খাওয়ার পরে এখন ঘরটা আরে ভালো করে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, আর ওই যে বাসনপত্রগুলো আছে ওগুলো একটু ধুয়ে নেব, ধুয়ে নিয়ে স্নান টান করে পুজোর জোগাড় করব। আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার আজ পূজা করতে চলে আসবে, তো তাড়াতাড়ি ঝটপট করে স্নান টান করে তারপরে হচ্ছে পুজোর জোগাড়টা করে নেব। হ্যালো বন্ধুরা, মাম্মি দাও অনেক কিছু করে দিয়েছে, আমি রং করছি। না এখন পতাকা এঁকেছে, আর একটা রং করেছে সোনা। এমন করে দাও না। আচ্ছা বাবা করে দিচ্ছি। করছো কি সুন্দর রং করেছে সোনা, আমি এঁকে দিয়েছিলাম আর ও হচ্ছে রং করেছে। রং করে নাও। ওই এটা তুমি করেছো? হ্যাঁ। আচ্ছা, না তুমি না নিচেরটা? নিচেরটা মুখ করে। হ্যাঁ হ্যাঁ, আমি আবার মুছে দিয়েছি। আচ্ছা, না করো, ভালো লাগছে তো, করো, রং করে নাও, রং করে নাও। চলো দুধু খেয়ে নিবে, চলো। তো এখন এই যে দুধ গরম করছি, সোনাকে দুধ খাওয়াবো। সকাল থেকে এখনো কিছুই খায়নি ও, ওই জন্য এই যে দুধটা গরম করলাম, করে ওকে খাইয়ে দেবো আগে। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, আর এই দেখুন একটা নতুন ঠাকুর, এটা সেই তিরুপতি থেকে নিয়ে এসেছিলাম, তো এটা এখনও লাগানো হয়েছিল না, এই লাগিয়ে দিয়েছে বাবা, আজকে পূজা করলাম। আর এদিকে এই যে মুড়ি খেয়ে নিচ্ছে, আজকে নিরামিষ যেহেতু, আর সেজন্য আলু সেদ্ধ করেছিল মা, আর এই যে লঙ্কা ভাজা দিয়ে এখন মুড়িটা খেয়ে নিই, টিফিন করে নিই, তারপরে হচ্ছে রান্না করব। আর আজকে তো বেশি কিছু রান্না করব না, আজকে সিম্পল রান্না করব। তো এদিকে এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি, আগে হচ্ছে ভাত বসিয়ে দেব, তারপরে হচ্ছে তরকারি করব। তরকারি বলতে আজকে হচ্ছে, আর আজকে বানাবো হচ্ছে নিরামিষ সয়াবিনের তরকারি, আর দেখি একটু শাক বানাবো, ইচ্ছা আছে। গাছে মানে বাড়িতে নোটে শাক হয়েছে, তো নোটে শাকগুলোকে তুলে সেগুলোকে ভাজা করব, একটু এমনি লঙ্কা দিয়ে ভাজা করব, পেঁয়াজ আরে তো দেবো না। আর এদিকে এখন এই যে আলু কেটে নিয়েছি, আলু হচ্ছে সয়াবিনেতে দেব, আর আজকে ডাল আরে বানাবো নি, একটু মানে সয়াবিনের ঝোল ঝোল রেখে দেব, আর আলু দেব। আর এদিকে এখন এই যে সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এগুলো সে ছোট ছোট সোয়াবিন, এগুলো হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম, সেইগুলোই ছিল, আজকে সবকটাই করে নিচ্ছি, মানে অনেক দিন হয়ে গেল, কেমন হয়ে যাবে না হলে। তো সোয়াবিনগুলো তুলে নিলাম, এবার আলুগুলো আরে ভেজে নেব, ভেজে নিয়ে তরকারিটা বানিয়ে নেব। কাঁচা খাবো আমি। কাঁচা খাই, মামা ছোটবেলায় খেত। আমি খাই না ছোটবেলায়। তুমি খাও না? তো এইদিকে আমার এই যে আলুটাও ভাজা হয়ে গেছে, তার মধ্যে সয়াবিনগুলো একটু হালকা করে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলাটা কষে নেব। আর ওদিকে এখনও ভাতটা হয়নি, ভাতটা একটু হতে আমাদের দেরি হয়। আর এদিকে যে মশলাটাও বানিয়ে নিয়েছি, আজকে আদা জিরে দিয়ে আর হচ্ছে একটু গরম মশলা দিলাম, দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে কষিয়ে জল ঢেলে দেব। বেশি ঝোল বানাবো না, অল্প অল্প মানে গায়ে গায়ে ঝোলটা বানাবো। আজকে এই যে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, আর এই দেখুন বৃষ্টি হচ্ছে, জামাগুলো সব তুলে নিতে হবে। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর, মানে টিপটিপ করে বৃষ্টিটা হয়েই যাচ্ছে। পতাকায় যে তুলেছি তারপরেই বৃষ্টিটা আসলো। এই যে জামা কাপড়গুলো সব তুলে নেব। পুরো ওয়েদারটা পুরো একদম অন্যরকম হয়ে গেল, বৃষ্টি হলেও না কিন্তু ঠান্ডা নয়, খুব গরম, প্রচণ্ড একটা গুমটি গরম লাগছে, কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে, জোরেও বৃষ্টি হচ্ছে না, একদম টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে।
রান্না বান্না আমার হয়ে এসেছে, খালি শাকটা ভাজলেই হয়ে যাবে। সোনা এখানে যে টিভি দেখছে, প্রচণ্ড গরম, এত গরম গরম বলার মতো নাই। এখানে আমি শাকটা সিদ্ধ করতে বসিয়েছি। তো শাক আর সয়াবিনের তরকারি, ব্যাস আর কিছু হবে না আজকে। আর ভাত তো হয়েই গেছে। তাই যে দুপুরের আমাদের রান্নাবান্না হয়েছে যে সয়াবিন আলু দিয়ে তরকারি নিরামিষ, আর করেছে যে নোটে শাক ভাজা। নোটে শাকটা এমনি খালি লঙ্কা দিয়েই ভেজেছি, আজকে যেহেতু নিরামিষ তো লঙ্কা দিয়ে খালি ভেজেছি। তো রান্না হয়ে গেছে, এখন সোনাকে দেব ভাত। তো এদিকে ভাতটা ওই যে বেড়ে নিয়েছি আমি, আর ওকে খালি ভাত আর সয়াবিনের তরকারি দেব, কারণ ও শাক ভাজা খেতে চায় না। তোকে ওইটা দিয়ে আর একটু গাছের গন্ধরাজ লেবু আছে, ওই দিয়ে ভালো করে মাখিয়ে ওকে খাইয়ে দেব, খাইয়ে ওকে ঘুমটা পাড়িয়ে দেব। তো বন্ধুরা এখন বাজে বিকেল 3টের সময়। এখন আমি যে চাল বাটতে এসেছি। কালকে জানেন তো কি হয়েছিল, সোনা না পুকুরে একটু হড়কি গিয়েছিল লাফতে গিয়ে। তো মায়েরা বলে মানে পুকুরে যদি বাচ্চারা একটু হড়কি গিয়ে জল খেয়ে নেয়, তখন গঙ্গা দেবীকে এরকম পিঠে বানিয়ে খাওয়াতে হয়, দিতে হয়। তো সেই জন্য আমিও দিচ্ছি, কালকে দেওয়া হয়নি, আজকে দেব বলে। আর এদিকে যে এখন আমি পিঠে বানাচ্ছি। পিঠে বলতে এরকম টিকলির মতন ছোট ছোট 3টে করে সেটা গঙ্গা দেবীকে দিতে হবে। তো প্রথমে আমি যেন সোনার মতন 3টে বানিয়ে নিচ্ছি, দিয়ে ওটা একটু সন্ধ্যার আগে ওটাকে আমি পুকুরে গিয়ে সোনার হাত দিয়ে গঙ্গা দেবীকে দিয়ে দেব। আর তারপরে হচ্ছে বানাবো আমাদের পিঠে। মানে অনেকটাই চালটা বেটেছিলাম, ভিজিয়েছিলাম, সেটা বেটে নিয়েছি। কিছুটা আমি বেটেছিলাম, তারপরে কিছুটা মা বেটে দিয়েছিল। আর এখন এই যে আমরা আমাদের জন্য পিঠে সরু চাকলি বানাবো। তো সেই জন্য এই যে চালের বাটাটাকে ভালো করে গুলিয়ে নিলাম। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে এবার চালের বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে হালকা করে ঘুরিয়ে নিলাম যেন পাতলা মতন হয়। হয়ে এটা একটু হালকা করে আঁচ খাওয়াবো। এতে আর কিছু তেমন দিতে হয় না, এইভাবেই করতে হয়, করলে খুব সুন্দর লাগে খেতে। পুরো পাতলা পাতলা হলে খেতে ভালো লাগে। আবার এটাকে এমনি শুধু খাওয়া যায়, মানে গুড় দিয়ে এটা খাওয়া যায়। আবার এর মধ্যে নারকেল দিয়েও করা যায়, নারকেল দিয়ে পুর করে সেটাকেও করা যায়, সেটাও ভালো লাগে। আমার আবার এইটা যেন বেশি ভালো লাগে, মানে ওই দিয়ে শুধু যেটা মানে গুড় দিয়ে খেতে হয়, তো এটা যেন বেশি ভালো লাগে। তো এখন এটা এক এক করে নেব। তো দেখুন এই যে পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, খুব পাতলা পাতলা হয়েছে। পাতলা হলে খুব ভালো লাগে খেতে। তো বন্ধুরা আজ তবে আসি, দেখা হবে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।